আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 6 এপ্রিল 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। তীব্র গরমের মধ্যে অবশেষে দেশের দিকে ধেয়ে আসছে একটি বৃহৎ লঘুচাপ। আবহাওয়ায় শুরু হতে পারে বিরাট বড় পরিবর্তন। আগামী 48 ঘন্টার মধ্যেই দেশের মধ্যে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিবলয় তাণ্ডব। 7 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত টানা 4 দিন দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে দেশের মধ্যে সক্রিয় রয়েছে তীব্র তাপপ্রবাহ অগ্নি। আগামী 48 ঘন্টার মধ্যেই বিদায় নিতে পারে এই তাপপ্রবাহ, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। দর্শক, শুরুতেই আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশের কি পরিস্থিতি রয়েছে। আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে কোনো অঞ্চলে বৃষ্টিপাতের কোনো মেঘমালা তৈরি হতে পারে কিনা সেই আপডেটটি দেখে নেওয়ার পর চলে যাব 6 এপ্রিলের আবহাওয়ার খবরে। তো প্রিয় দর্শক, দেশের পশ্চিম অঞ্চলের দিকে হঠাৎ একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য পর্যন্ত ব্যাপক মেঘমালা বিস্তার লাভ করেছে। সকালের পর বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতও হতে দেখা গিয়েছে। এই মেঘের দ্বারা আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। রংপুর, রাজশাহী, এরপর ময়মনসিংহ, সিলেট, এ সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যেরও দু এক অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টিও হতে পারে আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আইকন মডেল বৃষ্টিবাহী রাডারে। এখান থেকে দেখে নেব 6 এপ্রিল রোজ সোমবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 6 এপ্রিল থেকে আবহাওয়ায় আস্তে আস্তে পরিবর্তন শুরু হতে পারে। সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের অধিকাংশ স্থানেই তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এই অঞ্চলগুলোতে সকাল থেকে দুপুরের মধ্যে এই ঝড় বৃষ্টি হতে পারে 6 এপ্রিল। পাশাপাশি ঢাকা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি এবং ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, মাদান, এই সমস্ত অঞ্চলগুলোতেও তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু অঞ্চলে আমবাসা, আগরতলা এবং এদিকে শিলচরের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 6 এপ্রিল। এটি 6 এপ্রিল রোজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, এই অঞ্চলগুলো ব্যতীত ঢাকা বিভাগ থেকে শুরু করে অন্যান্য অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা থাকলেও তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাচ্ছি না। তবে দুপুরের পর হতে হঠাৎ কালবৈশাখী মেঘ বেশ কিছু অঞ্চলে তৈরি হতে পারে। ওই মুহূর্তে পশ্চিমবঙ্গ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। দর্শক, 6 এপ্রিল দুপুর থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, এই অঞ্চলগুলো, নড়াইলের আশেপাশ দিয়ে এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপার আশেপাশে বিভিন্ন স্থানে দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বালুখা, এদিকে টাঙ্গাইল, কালিহাটি, বাংশাইল, নগরপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ থেকে টাঙ্গাইলের আশেপাশ সহকারে এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়ার বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেরও ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, পাশাপাশি ত্রিপুরা রাজ্যসহ এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার আকাশটা মেঘলা থাকতে পারে। এই সমস্ত অঞ্চলগুলোতে একটানা সব অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা নেই। দু এক জায়গায় দু এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতেও আবহাওয়া পরিস্থিতি এমনই থাকতে পারে যেমন অন্যান্য বিভাগগুলোতে আবহাওয়া থাকার সম্ভাবনা। এদিকে রাজশাহী বিভাগেরও রাজশাহী, পাবনা থেকে ভেড়া, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই, তবে দু এক অঞ্চলে ছিটেফোঁটা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে।
প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বৃষ্টিবলয় তাণ্ডবের আপডেট। আগামী দেখতে পাচ্ছি 6 এপ্রিল রাতের পর হতে অর্থাৎ 7 তারিখ থেকেই দেখা যাচ্ছে রংপুর, লালমনিরহাট, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলো সহ ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে রাজশাহী বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে একটি শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালা প্রবেশ করতে পারে। লঘুচাপের মেঘের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গেরও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ থেকে এই নতুন মেঘমালাটি দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এর প্রভাবেই পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে এবং সেটি পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে বলে দেখতে পাচ্ছি। সম্ভাব্য বৃষ্টিবলয় তাণ্ডব আগামী 7 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত টানা 3 থেকে 4 দিন মতো দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের অধিকাংশ স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতেরও সতর্কতা বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই মুহূর্তে সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ অগ্নি। তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এই তাপপ্রবাহ সারা দেশে চলমান থাকতে পারে। এরপরেই কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে, যা আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। তো এই ছিল এই মুহূর্তের বৃষ্টিপাতের খবর। এবার চলে যাচ্ছে 8 বিভাগের কোথায় কেমন আকাশটা মেঘলা থাকতে পারে সেই আপডেটে। 6 এপ্রিল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট বিভাগের প্রায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগ থেকে ত্রিপুরা রাজ্য এবং এদিকে দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের আকাশটা প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলো বাদে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও রাজশাহী, খুলনা, রংপুর, ঢাকা এই সমস্ত অঞ্চল পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দুপুরের পর হতেই আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী, এরপর ঢাকা, খুলনা, এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘের উপস্থিতি আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিবাহী মোড থেকে আমরা যে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে বলে দেখলাম, সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, 7 তারিখের পর সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা আমরা রাডার থেকে দেখতে পাচ্ছি। এরপর 8 তারিখেও সারা দেশের আকাশটা প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। 9 তারিখেও জেলায় জেলায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। 10 তারিখের পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বলে দেখা যাচ্ছে। তো আগামী কয়েকদিন বৃষ্টিময় দিন আসতে চলেছে দেশের মধ্যে। তো এই ছিল এই মুহূর্তের মেঘের পরিস্থিতি। এবার আমরা সবশেষ জানিয়ে দিব 8 বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে 6 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এই সমস্ত অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ময়মনসিংহ, সিলেটে 33 থেকে 32, এদিকে চট্টগ্রামে 32 থেকে 33, ত্রিপুরাতে 32 থেকে 33। তো এই ছিল এই মুহূর্তের তাপমাত্রা পরিস্থিতি। তাপমাত্রা আগামী 7 তারিখ থেকেই কমে আসবে দেশ জুড়ে, এমনটাই ধারণা করা যাচ্ছে। তো এই ছিল আজকের হাতে পাওয়া সর্বশেষ আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওটিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।